হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটার আসলে কি নাম দেব আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে একটু অন্যরকম নাম দিই, সিমের ঘন্ট। কেমন হয়েছে বলো তো? তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর হলুদ আর মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে একটু জল দিয়ে তারপর এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়। এখন দিয়ে দেব সিম। সবগুলো সিম আমি একবারে দেব না, কিছুটা সিম দেব, বাকিটা পরে দেব। দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। একবারে দিলে দেখা যায় নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়, সেই কারণে দুই ভাগে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন সিম আসলে আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড এসে বলল যে এই রান্নাটা তাকে করে দিতে। উনি তার মোবাইলে দেখেছে, ওনার কাছে নাকি খুব ভালো লেগেছে। তো আমিও ট্রাই করলাম, দেখি কেমন হয়। আমি কখনো রান্না করিনি এইভাবে, এই প্রথম। তো মাছগুলোকে এরকম ভেঙে ভেঙে দেব। এটার মধ্যে কোনো জল ব্যবহার করব না, কারণ সিম থেকেই জল উঠেছে। তো এই জলে আমি রান্না করব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। তো ভালো করে এটাকে নাড়তে হবে, চুলার আঁচটা একটু কম রেখে তারপরে রান্নাটা করতে হবে যাতে নিচে পুরা না লেগে যায়। এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, আধা ভাঙা করে নিতে হবে যাতে সিমের সাথে মাছটা মিশে যায়। তো এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপরে ভালো করে এটা মিশিয়ে নেব। আসলে এই সবজিটা ঘন্টটা ভাতের চেয়ে রুটির সাথে খেতে বেশি মজা লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে, খারাপ লাগেনি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবে, ছোট্ট একটা কমেন্টস করে দিও, শেয়ার করে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।